আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে SPSS এ কম্পোজিট ভেরিয়েবল তৈরি করতে হয়। কম্পোজিট ভেরিয়েবল কি? আমাদের এক্সিস্টিং ডাটা সেটের কোনো ভেরিয়েবলকে কাজে লাগিয়ে যদি কোনো নতুন ভেরিয়েবল তৈরি করা হয় তাকে কম্পোজিট ভেরিয়েবল বলা হয়। আমরা হাইট এবং ওয়েট ভেরিয়েবলের দিকে একটু দেখি। আমরা চাচ্ছি এই হাইট এবং ওয়েট ভেরিয়েবলের কাজে লাগিয়ে আমরা বডি মাস ইনডেক্স অর্থাৎ BMI ক্যালকুলেট করব। আমরা জানি BMI ক্যালকুলেট করার সূত্র হলো ওয়েট কেজিতে ডিভাইডেড বাই হাইট মিটার স্কয়ার। আমরা হাইট এবং ওয়েটের একটু ডিটেলসটা দেখে নেই। দেখছি হাইট মিটারে আছে এবং ওয়েট কেজিতেই আছে। এখন যদি আমরা BMI ক্যালকুলেট করতে চাই তাহলে যেতে হবে এই দেখুন ট্রান্সফর্মে এসে কম্পিউট ভেরিয়েবল। আমাদের টার্গেট ভেরিয়েবলটি দিতে হবে। ধরুন আমাদের নাম দিব আমরা BMI এবং এখানে নিউমেরিক এক্সপ্রেশনটি লিখতে হবে। BMI ক্যালকুলেট করার সূত্র হলো ওয়েট সিলেক্ট করে আমরা এখানে বক্সে পাঠিয়ে দিব ডিভাইডেড বাই যেহেতু হাইট স্কয়ার আমরা হাইট দুইবার দিব, হাইট ইনটু হাইট আরেকবার সিলেক্ট করে বক্সে পাঠিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে। আমরা যদি ওকে দিয়ে দেই দেখুন আমাদের BMI ক্যালকুলেট হয়ে গেছে। আমরা যদি ডাটা ভিউয়ে আসি দেখুন হাইট এবং ওয়েটকে কাজে লাগিয়ে আমরা বডি মাস ইনডেক্স তৈরি করে ফেললাম। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি উদাহরণ দেখিয়ে দেই। ধরুন আমাদের রেসপন্ডেন্টদের এখানে বয়স দেওয়া আছে। আমরা চাচ্ছি রেসপন্ডেন্টদের আজ থেকে 10 বছর আগে কত বয়স ছিল সেটা আমরা সবগুলো অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবো। এজন্য আবার ওই ট্রান্সফর্মে যেতে হবে কম্পিউট ভেরিয়েবল। আমরা আগেরটাকে রিসেট করে নিই। ধরুন ভেরিয়েবলের নাম দিলাম এজ 10 ইয়ার্স বিফোর। তাহলে যেটা করতে হবে এজ ভেরিয়েবলকে এখানে পাঠিয়ে দিয়ে -10 যদি আমরা ওকে দিয়ে দেই দেখুন তাহলে এজ থেকে 10 বছর আগে কত ছিল তা হয়ে গেল। আমরা ভেরিয়েবল দুটিকে একটু পাশাপাশি দেখি। আমরা এজ ভেরিয়েবলটাকে একটু উপরে নিয়ে যাই। দেখুন 30 থেকে 10 বিয়োগ করে 20, 22 থেকে 12, 20 থেকে 10। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো ট্রান্সফর্মের কম্পিউট ভেরিয়েবল থেকে আমাদের কম্পোজিট ভেরিয়েবল তৈরি করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।